সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে এই রাষ্ট্রীয় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে শপথ অনুষ্ঠান ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে বঙ্গভবন। এদিকে বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমার রাজধানী শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে ফুল দিয়ে প্রয়াত এই দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। রাজধানীতে গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের চাপ থাকলেও নিত্যপণ্যের দামে অস্থিরতা এখনও কাটেনি। বেশিরভাগ শাকসবজির দাম ১০০ ছুঁই। দাম বেড়ে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ এবং পোলাও চাল ২১০ টাকা। দাম চড়া ইলিশ সহ বেশিরভাগ মাছের, ব্রয়লার সহ মুরগির মাংসের দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম। পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জন নিহত হয়েছে। ভোরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির একটি গাড়ির চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। মেহেরপুরের মানিক টাওয়ারের সামনে নসিমন এবং ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন নামের এক নারী নিহত হন। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় মা মেয়ে নিহত হয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।